এ বিষয়ে ঈশ্বর যে নিরাকার তাহা যেমন যুক্তিসিদ্ধ তেমনই শাস্ত্রসিদ্ধ, কিন্তু সাকারবাদের অনুকূলে নিম্নলিখিত বাক্য নিচয় লিপিবদ্ধ হইতে পারে। অর্থাৎ ঈশ্বর যে সাকার, তিনি আকারের সহিত আছেন, এই বিষয়ে কে কি বলে, এই যুক্তি, এই বিষয়টা লিপিবদ্ধ হইল। যার জ্ঞানাভিমান আছে, অর্থাৎ জ্ঞানের অভিমান আছে, তিনি সাকার না মানিতেও পারেন। কিন্তু হে ভক্ত, হে প্রেমিক, তুমি কিছুতেই সাকার না মানিয়া পারো না। যিনি ভক্ত, যিনি প্রেমিক, তিনি সাকার না মানিয়ে পারেন না। কেন পারেন না? কারণ ভক্ত সবসময় তার ভক্ত বৎসল সে প্রভুকে দেখতে চায়, ভক্তিগুণের প্রভাব। যিনি প্রেমিক, তিনি তার প্রেমের ভাজনকে না দেখলে কিছুতেই স্থির থাকতে পারেন না। তাই বললেন, যখন অভীষ্ট দর্শনার্থে তোমার অতি মহতি বাসনা জন্মিবে। অভীষ্ট দর্শনার্থে অর্থাৎ যে বিষয়ে আমি বাসনা করেছি, যখন অভীষ্ট দর্শনার্থে তোমার অতি মহতি বাসনা জন্মিবে, যখন তুমি আরাধ্য দেবকে নয়ন গোচর না করিয়া ধৈর্য ধারণ করিতে পারিবে না, প্রত্যুত মুহুর্মুহু মোহপ্রাপ্ত হইবে। যখন তোমার নয়ন যুগল হইতে গঙ্গা সলিলের ন্যায় বেগে অশ্রুধারা পতিত হইবে, মুখে হাহাকার শব্দ হইতে থাকিবে, কি করিতেছ কি না করিতেছ কিছুর দিকেই লক্ষ্য থাকিবে না, কেবল হা নাথ হা দেব বলিয়া ভীমনাদে চিৎকার ক্রন্দন ও হুঙ্কার করিতে থাকিবে। তখন কি কেহ তোমাকে বুঝাইতে পারিবে যে তোমার উপাস্য দেবকে তুমি কখনো দেখিতে পাইবে না? যখন কোন সাধকের এরকম অবস্থা হয়, কি অবস্থা, সে অবস্থাটা আবার করি, সাধকের বা প্রেমিকের কি অবস্থা হতে পারে? বললেন, যখন তুমি আরাধ্য দেবকে নয়ন গোচর না করিয়া ধৈর্য ধারণ করিতে পারিবে না। আমার ধৈর্য শৃঙ্খলা ধারণ করা যায় না যদি আমি আমার অভিষ্ট দেবকে আমি যদি দেখতে না পারি। প্রত্যুত তখন কি হবে? মুহুর্মুহু মোহপ্রাপ্ত হইবে, বারে বারে মোহপ্রাপ্ত হব, তার দেখতে হবে। যখন তোমার নয়ন যুগল হইতে গঙ্গা সলিলের ন্যায় বেগে অশ্রুধারা পতিত হইবে, অর্থাৎ চোখ দিয়ে অশ্রুধারা এমন ভাবে প্রবাহিত হবে, আর থামবে না। তাই বলল, যখন তোমার নয়ন যুগল হইতে, দুই নয়ন হইতে গঙ্গা সলিলের ন্যায়, গঙ্গা জলের মতো অশ্রুধারা পতিত হইবে, মুখে হাহাকার শব্দ হইতে থাকিবে, কি করিতেছ কি না করিতেছ কিছুর দিকে লক্ষ্য থাকিবে না, কেবল হা নাথ হা দেব বলিয়া ভীম নাদে চিৎকার ক্রন্দন হুঙ্কার করিতে থাকিবে। তখন কি কেহ তোমাকে বুঝাইতে পারিবে যে তোমার উপাস্য দেবকে তুমি কখনো দেখিতে পাইবে না? অথবা কেহ ঐরূপ বলিলে কি তুমি তাহার কথা সত্য বলিয়া কখনো গ্রহণ করিবে? কখনোই নয়। আমাকে এরকম অবস্থায় যেই বলুক না কেন যে তুমি তোমার অভিষ্ট দেবকে দেখতে পাবে না, আমি কখনোই এটা মেনে নিতে পারবো না, যদি আমি ওই পর্যায়ে ওই ভক্ত অথবা প্রেমিক হই। গুণের মধ্যে ভক্তি ও প্রেম অতি প্রধান, সুতরাং গুণের মধ্যে ভক্ত ও প্রেমিক শ্রেষ্ঠ। কি বললেন? গুণের মধ্যে ভক্তি ও প্রেম অতি প্রধান, সুতরাং গুণীর মধ্যে, যারা গুণী ব্যক্তি, গুণীর মধ্যে ভক্ত ও প্রেমিক শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা না মানিয়া পারেন না, তাহা কখনোই মিথ্যা হইতে পারে না। অর্থাৎ এই গুণী ব্যক্তি যারা মানেন সেটাই সত্য। তাই বললেন, সুতরাং গুণীর মধ্যে ভক্ত প্রেমিক শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা না মানিয়া পারেন না, অর্থাৎ তারা যা মানেন তা কখনোই মিথ্যা হইতে পারে না। অতএব সাকারবাদ সত্য, কেননা তারা ঈশ্বরকে দেখতে চায় এবং তারা তা দেখে। যদি দেখে তাহলে সাকারবাদ চলে আসলো, অর্থাৎ তার দর্শন হয়। যিনি নিরাকার, আমরা যাকে বলি আকার রহিত বলে থাকি, অর্থাৎ যিনি দৈর্ঘ্য প্রস্থ বেদ ধর্মাতীত,
কিন্তু তাকেও এই আকারের মধ্যে নিয়ে আসা যাচ্ছে। কারা আনতেছে? ভক্ত এবং প্রেমিক সাধক। তাদের গুণের দ্বারা পরমেশ্বরকে সাকারে বদ্ধ করলেন। তাই বললেন অতএব সাকারবাদ সত্য। এই সাকার কিরকম সাকার? কোনো পরমাণুবোধ, কোনো দেহ সম্পন্ন, কোনো আকার বিশিষ্ট কিছু? এটা এখন জানা প্রয়োজন। তাহলে তারা কিরূপ দেখেন? তারা যদি বললেন সাকার, তো তাকে দেখা যায়, তাহলে সেই দেখাটা কিরকম? আমাদের মতো দেহ সম্পন্ন নাকি অন্য কিছু? তাই বললেন অতএব সাকারবাদ সত্য। সাকারবাদ সত্য বলিয়া যে নিরাকারবাদ মিথ্যা তাহা নয়। দণ্ড লাগলো। সাকারবাদ সত্য, নিরাকারবাদ সত্য, তাহলে কি দাঁড়ালো? তবে বক্তব্য যে ঈশ্বর নিরাকার ও সর্বশক্তিমান, সুতরাং সর্বশক্তিমত্তা ধর্ম থাকায় তিনি নিরাকার হইয়াও সাকার হইতে পারেন। এ কারণে কোন কোন বিজ্ঞ ব্যক্তি বলিয়াছেন যে সাকারঞ্চ নিরাকারণম পরিকল্প্যস্তবন্তীয়ম সততম সর্বশাস্ত্রাণি তাম বন্দে দেবমব্যাম। অর্থাৎ সর্বশাস্ত্র সতত যাহাকে সাকার ও নিরাকার পরিকল্পনা করিয়া স্তব করে সেই অব্যয় দেবকে বন্দনা করি। কি বললেন গ্রন্থে? সর্বশাস্ত্র সতত সর্বদাই যাহাকে সাকার ও নিরাকার পরিকল্পনা করিয়া স্তব করে সেই অব্যয়, যার ব্যয় নাই, যার ক্ষয় নাই, সেই অব্যয় দেবকে বন্দনা করি। এতক্ষণ আমরা সাকারবাদ সম্বন্ধে কিরকম বক্তব্য হতে পারে এটা জানলাম। আবার বললেন নিরাকারবাদ সত্য। সাকারবাদ সত্য, নিরাকারবাদ সত্য, তাহলে কন্ট্রাডিকশন, সংঘর্ষ হলো। এই সংঘর্ষের উত্তর কি? ইহার উত্তরে বক্তব্য এই যে কি জ্ঞানী, কি ভক্ত, কি প্রেমিক ইহারা স্বাবলম্ব গুণের পরমোৎকর্ষ প্রাপ্ত হইলেই ওই সকল গুণের চরমোৎকর্ষ স্থান অর্থাৎ ঈশ্বর নিরীক্ষিত হয়। এটাই হচ্ছে এক কথায় উত্তর। যখন কোন সাধক কোন গুণের সাধনা করেন, সেই গুণের যে পরম উৎকৃষ্ট স্থান তাই ঈশ্বর। ওই গুণে ওই সাধক ওই গুণকে দর্শন করেন। তাই বললেন ইহার উত্তরে বক্তব্য এই যে এতক্ষণ ধরে আমরা সাকার বা নিরাকার বা দুটোই যে সত্য, তাহার উত্তর কি হতে পারে? তাই বললেন কি জ্ঞান তারা অবলম্বন করেন, নিজের অবলম্বন গুণের পরমোৎকর্ষ প্রাপ্ত হইলে, ওই গুণের পরম উৎকর্ষ অবস্থা পরাকাষ্ঠা প্রাপ্ত হইলেই ওই সকল গুণের চরম উৎকর্ষ স্থান, ওই সকল গুণের যে স্থান, ওই সকল গুণ কোথা থেকে আসলো, তার স্থানটা কি? সেই স্থান অর্থাৎ ঈশ্বর নিরীক্ষিত হয়। তখনই ওই সকল গুণের জায়গায় কি দেখেন তারা? ওই সকল গুণের যে স্থান, সেই স্থানকে দেখেন। সেই স্থানকে ঈশ্বর। এত বিষয়ে মতান্তর নাই। এই কথাটার কোনো অন্য মত পাওয়া যায় না। এটাই উত্তর। এবার কি বললেন? কিন্তু উক্ত দর্শন কালে অর্থাৎ ওই দেখার সময়ে কি ঈশ্বর তোমার আমার মতো পরমাণু সমুৎপন্ন দেহ ধারণ করেন? প্রশ্ন। অর্থাৎ ওই দর্শন অবস্থায় ঈশ্বর যে দর্শন দিচ্ছেন, সেই ঈশ্বর কিরকম? তোমার আমার মতো এই পরমাণু সম্পন্ন কোন দেহ বিশিষ্ট? ইহার উত্তর কি? যদি বলো করেন, তবে তো তিনি ইন্দ্রিয় গ্রাহ্য হইলেন। যদি তুমি এই কথা বলো হ্যাঁ এই দেহ সম্পন্নই দেখা যায়, দেহর মতোই দেখা যায়, তাহলে কিন্তু তিনি ইন্দ্রিয়ের গ্রাহ্য হয়ে গেল। ইন্দ্রিয় দিয়ে আমরা যাহা অনুভব করি, পঞ্চেন্দ্রিয়ের আমরা যাহা লাভ করি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই ইন্দ্রিয়ের মধ্যে পড়ে গেলে এবার তাহলে আবার সেই প্রশ্ন আসে, একটা গুণ আরেকটা গুণের কখনোই বিরোধ নয়, ক্রমশ সৃষ্টিটি এরকম। তাহলে আমরা বলতেছি কিন্তু যিনি বাং মনুষ্য গোচর নহে, অর্থাৎ যাকে বাক্য মন দ্বারা জানা যায় না, গোচরীভূত করা যায় না, এটা বলতেছি আমরা। তাহলে আবার তাকে আমরা বলতেছি তিনি দর্শন দিচ্ছেন পরমাণু সম্পন্ন দেহ, তা তো হতে পারে না।
তাই বললে, কিন্তু যিনি বাং মনস গোচর নহেন, তিনি ইন্দ্রিয় গ্রাহ্য, তিনি বহিরেন্দ্রিয় গ্রাহ্য, এই কথা কি উন্মত্তবোধ নয়? তাহলে এটা কি পাগলের আলাপ না? যে তুমি একবার বলতেছো যে তিনি পরমাণু সম্পন্ন কোন দেহ বিশিষ্ট, আবার বলতেছো তাকে এই বাক্য এবং মন দ্বারা জানা যায় না। তাও তো গুণের সাথে গুণের কন্ট্রাডিকশন হলো, সংঘর্ষ হলো, তা তো হতে পারে না। তাহলে এই কথা কি উন্মত্তবোধ নয়, অর্থাৎ পাগলের আলাপ না? তবে তুমি বলিতে পারো যে, তাহলে এই যুক্তিও তুমি দিতে পারো। কিরকম যুক্তিও দিতে পারো? ঈশ্বর দর্শনও স্বীকার করিতেছ, অথচ তাহাকে সাকার মারিতেছ না, ইহার কারণ কি? অর্থাৎ তুমি বলতেছো ঈশ্বর দর্শন হয়, আবার তুমি সাকার হিসেবে তাকে মানতেছ না, পরমাণু সম্পন্ন মানতেছ না। তাহলে কি আমাকে উত্তর দিলা, কি যুক্তি দিলা এতক্ষণ ধরে আমাকে? তাই বললো। তদুত্তরে বক্তব্য এই যে, এবার গুরুদেব আরো স্পষ্ট করেন এই উত্তরটি। ঈশ্বর দর্শনের সময় ইন্দ্রিয়গণ মনে লীন হয়। আমাদের যে ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলো মনে লীন হয়ে যায়। লীন শব্দের অর্থ বুঝতে হয়। দুটি শব্দ আছে, লীন এবং ধ্বংস। একটা বস্তু অপর বস্তুতে রূপান্তর হওয়া, এটাকে বলা হয় লীন। এই জগতে কোনো বস্তুরই ধ্বংস হয় না, কিন্তু অবস্থার ধ্বংস হয়। কিন্তু একটা বস্তু অপর বস্তুতে লীন হয়, মিলিয়ে যায়, তাহার সাথে একীভূত হয়ে যায়। তাই বলল যে ঈশ্বর দর্শন স্বীকার করতে অথচ তাহাকে সাকার মারিতেছ না, ইহার কারণ কি? তদুত্তরে বক্তব্য এই যে, ঈশ্বর দর্শনের সময় ইন্দ্রিয়গণ মনে লীন হয়, ধ্বংস হয়ে যায় না, লীন হয়, এবং মন জীবাত্মায় লীন হয়। তখন মন কিসের লীন হয়? জীবাত্মায়। আমরা যে আত্মা, জীবভাবে বদ্ধ যে আত্মা, সেই আত্মায় কি লীন হয়? মন লীন হয়, ধ্বংস হয় না, সবই থাকে কি অবস্থায়? লীন অবস্থায়। পরে জীব স্বীয় প্রভুর কৃপায় তদীয় সাক্ষাৎকার লাভ করিয়া মুক্ত হয়। এরপরে যদি তাহার প্রভু, অর্থাৎ আমি যার উপাস্য, সেই উপাস্য যদি আমাকে করুণা করেন, কৃপা করেন, তাহার কৃপায় তদীয় সাক্ষাৎকার লাভ করিয়া মুক্তি হয়। একটা ফুটনোট আছে, তথাচ দক্ষ সংহিতায়াম, অর্থাৎ দক্ষ এই বিষয়ে তাহার সংহিতায়, তার সংগ্রহে কি বলেছেন? বৃত্তিহীনম মন কৃত্বা ক্ষেত্রজ্ঞম পরমাত্মনি একীকৃত্বা বিমুচ্যেত যোগীয়ম মোক্ষ উচ্যতে বহির্মুখানি সর্বাণি কৃত্বা চাভিমুখানি বৈ সর্বং চৈবেন্দ্রিয় গ্রামম মনুশ্চাত্বানি জয়য়েত সর্বভাব বিনির্মুক্তঃ ক্ষেত্রজ্ঞম ব্রহ্মণি নস্যাৎ এতদ্জ্ঞান চ জগশ্চ শেষঃ সুর গ্রন্থ বিস্তরঃ। অর্থাৎ বঙ্গানুবাদ এরকম, দক্ষ সংহিতায় উক্ত হইয়াছে যে, দক্ষ তাহার সংহিতায় যে কথা বলেছেন, মনকে বৃত্তিহীন করিয়া জীবাত্মাকে পরমাত্মায় মিলিত করলে মুক্তি হয়। মনকে বৃত্তিহীন করিয়া, মনের যে বৃত্তি আছে, সেই মনকে যদি বৃত্তিহীন করা যায়, তখন বৃত্তিহীন করিয়া জীবাত্মাকে পরমাত্মায় মিলিত করলে মুক্তি হয়। ইহাই মুখ্য যোগ। এই যোগের কথা বহু আগে বলা আছে গ্রন্থ বিশেষে, যে মনকে বৃত্তিহীন করলে মন কিসে লীন হয়ে যায়? জীবাত্মায়। সেই জীবাত্মাকে যদি পরমাত্মায় মিলিত করা যায়, তাকে বলা হয় মুক্তি। ইহাই মুখ্য যোগ, ইহাই মুখ্য। আর গৌণ সম্বন্ধে আমরা যা জানি, আমাদের শরীরের বিভিন্ন কার্যক্রম করার জন্য, শুদ্ধি, নারী চক্র, বিভিন্ন বিষয় করার জন্য আমরা কেবলই বিভিন্ন বিষয় করে থাকি, নারী ভর্তি থেকে শুরু করে। এইগুলো গৌণ দেহের বিষয়, স্থিরতা, মনকে স্থির করার জন্য বিভিন্ন বিষয় করে থাকি। কিন্তু মুখ্য যোগ ইহাই, মনকে বৃত্তিহীন করিয়া
জীবাত্মাকে পরমাত্মায় মিলিত করা, ইহাতে মুক্তি হয়। এবার বললেন বহির্মুখ ইন্দ্রিয় দিগকে, আর যে ইন্দ্রিয়গুলো বাইরের দিকে, বাইরের প্রতি আসক্তি, সেই বহির্মুখ ইন্দ্রিয় দিগকে অন্তর্মুখ করিয়া আমরা বাইরের স্পর্শ, গন্ধ, রূপ, রস ইহাতে আমরা বিমোহিত। কিন্তু আমাদের অন্তরের মধ্যে ওই রূপ, রস, গন্ধ আছে। যদি সেই রূপ, রস, গন্ধ আমরা পেতে চাই, তাহলে আমাদের এই জ্ঞানেন্দ্রিয়কে অন্তর্মুখী করতে হবে। তাই বলেন বহির্মুখ ইন্দ্রিয় দিগকে অন্তর্মুখ করিয়া অন্তরের সেই সুখ লাভ করার চেষ্টা করে যদি আমরা সেদিকে ধাবিত হই, অন্তর্মুখ করিয়া সমুদয় ইন্দ্রিয়কে মনে, তখন এই ইন্দ্রিয়গণ কি হবে? মনে লীন হবে। মনে এবং মনকে জীবাত্মায় যোজনা করিবে। এক কথায় বলে দিচ্ছে এটা করবে, কিন্তু করবে কিভাবে, প্রক্রিয়া কি, তার জন্য কি করতে হবে, এত এত বিস্তারিত গ্রন্থ পাওয়া যায় না। শুধু একটা বাক্য বলছে এইভাবে করতে হয়, এটা করতে হয়। এবং সর্বভাব বিনির্মুক্ত হইয়া জীবাত্মাকে পরমাত্মায় নিক্ষেপ করিবে। একটা বাক্যে আর একটা মূল মূল বিষয় বলে দিচ্ছে, কিন্তু এটা করতে হয় কিভাবে, এত বিস্তার বিবরণ নাই। ইহাই ধ্যান, ইহাই যোগ, অবশিষ্ট সকল কেবল গ্রন্থ বাহুল্য মাত্র। এছাড়া যাহা যাহা যোগ সম্বন্ধে বলা হয় সবই গ্রন্থের আকার বৃদ্ধি হয়েছে। এই কথাই দক্ষ তার দক্ষ শুনিতে বলেছে। এই জন্য গুরুদেব এই রেফারেন্সটা নিলেন যে এই কথা অন্যান্য গ্রন্থ, গুরুদেব যে কথা বলেছেন সেই কথা অন্যান্য গ্রন্থ বলা আছে। এরপর কি আছে? এই সাক্ষাৎকার সময় আমরা জানলাম একটা বিষয় যে ঈশ্বর দর্শন সময় কি ঘটনা ঘটে, যে আমাদের ইন্দ্রিয়গুলো মনে লীন হয়, মন জীবাত্মায় লীন হয়, তখন জীবাত্মা পরমাত্মার সাক্ষাৎকার লাভ করে। তাহলে সেই সাক্ষাৎকার কিরকম? আবার সেই পুরাতন বিষয়ে ফিরে আসতে হচ্ছে। সাক্ষাৎ যেহেতু হচ্ছে, দর্শন যেহেতু হচ্ছে, দেখা যেহেতু যাচ্ছে, সেই দর্শনটা কিরকম? সেই আকার বিশিষ্ট, আবার সেই পরমাণুবদ্ধ কোনো দেহ। পরমাণু মানে আমরা যে দেহ, আমাদের প্রত্যেকটা কোষ, সেল, অণু পরমাণু দিয়ে গঠিত। তো এইটা দিয়েই তো আমাদের পুরো বডিটা, স্ট্রাকচারটা তৈরি হয়েছে, পরমাণুবদ্ধ সম্পন্ন দেহ। এবার এর উত্তর দিলেন গুরুদেব, খুব সূক্ষ্মভাবে বললেন এই সাক্ষাৎকার সময়ে লীনেন্দ্রিয় মনের জীবাত্মায় লীনতা নিবন্ধন। যেহেতু এই সাক্ষাৎকার সময়ে আমাদের যে ইন্দ্রিয় মনে লয় হয়েছিল, আবার মন যেহেতু জীবাত্মায় লয় হয়েছিল, তাই যেহেতু লয়ের কারণে সমস্ত ইন্দ্রিয়র ব্যাপারটাই আছে আত্মায়, তাই আত্মা এই সময় সুখ ভোগ করে। কিরকম? দর্শন করে, সে স্পর্শ অনুভব করে, সে দেখতে পায়, আমরা যেমন দেখি, সে দেখতে পায়, সে ঘ্রাণ নিতে পারে, তার ইন্দ্রিয় সমস্ত ঘটনাই করতে পারে। কেননা এই ইন্দ্রিয়গুলো মনে লয় হয়েছিল, মন জীবাত্মায় লয় হয়েছিল, তাই ওই জীবাত্মায় এই ইন্দ্রিয়ের সমস্ত বিষয়ই থাকে। তাই বললেন এই সাক্ষাৎকার সময়ে লীনেন্দ্রিয় মনের জীবাত্মায় লীনতা নিবন্ধন। কিসের কারণে? ওই ইন্দ্রিয়গুলো মন থেকে জীবাত্মায় লীন হওয়ার কারণে। আমি বলেছি লীন কথার অর্থ একটা থেকে একটা রূপান্তর মাত্র, ধ্বংস না। ধ্বংস এবং লীন এই দুটো শব্দ বিস্তারিতভাবে বুঝতে হবে আগে। শুধু অবস্থায় ধ্বংস হয়, কোন দ্রব্য বা পদার্থের কখনোই ধ্বংস হয় না, শুধু তারা এক অবস্থা থেকে অপর অবস্থায় রূপান্তর হয়। রূপান্তরকে বলা হয় লীন। যেমন উদাহরণ যদি বলি, বরফ একটা খণ্ড, সে একটা কঠিন অবস্থায় আছে, সে একটা শেপ ধারণ করতেছে। এই বরফ যখন তাপ দেওয়া হয়, শক্তি দেওয়া হয়, এনার্জি দ্বারা সেই আস্তে কি হয়? জলে রূপান্তর হয়, তরলে রূপান্তর হয়। বরফ নামক পদার্থটার এই অবস্থাটা ধ্বংস হলো, কিন্তু পদার্থটা ধ্বংস হলো না, পদার্থটা রূপান্তর হলো। এটাকে বলা হয় বরফটা জলে লীন হলো। বরফ কিন্তু বরফই থাকলো, পদার্থটা কিন্তু পদার্থই থাকলো, কিন্তু সে জলে রূপান্তর হলো। তার যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিতে লীন হলো। ঠিক তেমনি ভূমি যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই জলে লীন হয়। জল যেখান থেকে সৃষ্টি হয়েছে তার আপেক্ষিক ঠিক স্থূল পদার্থ, আপেক্ষিক ঠিক সূক্ষ্ম পদার্থে লীন হয়।
আপেক্ষিক মানে ঠিক তার আগের অবস্থায় লীন হয়, বলে আপেক্ষিক সূক্ষ্মে লীন হওয়া। তাহলে জল লীন হয় গিয়ে অগ্নিতে বা তেজে, কেননা তেজ হচ্ছে তার উৎপাদক, আবার তেজের উৎপাদক হচ্ছে বায়ু। তাই বায়ুকে বলা যায় তেজের মাতা বা পিতা, অর্থাৎ তার জনক, যেখান থেকে সৃষ্টি হয়েছে। আবার তেজ সৃষ্টি হয়েছে কোথা থেকে? তেজ সৃষ্টি হয়েছে বায়ু থেকে। আবার বায়ু সৃষ্টি হয়েছে কোথা থেকে? আকাশ থেকে। আকাশ ইহাদের জনক, অর্থাৎ প্রত্যেক পদার্থ তার আপেক্ষিক সূক্ষ্ম পদার্থে লীন হয়, রূপান্তরিত হয়, ইহাই লীন। কিন্তু অবস্থার ধ্বংস হয়, একটা অবস্থা ছিল সেই অবস্থা ধ্বংস হয়, ইহাই ধ্বংস এবং লীনের প্রভেদ। তাই আমরা দেখলাম যে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, যে ইন্দ্রিয় দ্বারা আমরা আমাদের অনুভূতি প্রকাশ করি, সুখ দুঃখ লাভ করি, কি হয়? আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, দাঁত, এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা, আমাদের জ্ঞানেন্দ্রিয় দ্বারা আমরা জ্ঞান লাভ করি। কাউকে দেখি, তার কথা শুনি, স্পর্শ করি, স্বাদ নেই, এই কাজগুলি তো আমাদের হয়। তাহলে যেহেতু আমাদের এই বহিরেন্দ্রিয়গুলো অন্তরেন্দ্রিয়র দিকে ধাবিত হওয়ার পরে ইহা কিসে লীন হয়? মনে। তাহলে মনে আমাদের সমস্ত ইন্দ্রিয় অংশ থাকলো, মন লীন হয়ে গিয়ে জীবাত্মায়। তাহলে মনের মধ্যে ছিল আগে ইন্দ্রিয়গুলো, এখন মন চলে গেল জীবাত্মায়। তাহলে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি সেই জীবাত্মায় থাকলো। এবার জীবাত্মা যদি তাহার প্রভুর স্বীয় কৃপায় তাহার দর্শন লাভ করে, তাহলে তিনি কিরকম সেই স্বাদ, গন্ধ, স্পর্শ সবই অনুভব হয়। তাই বললেন, এই কথাটাই এই জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল যে ঈশ্বর দর্শনের সময় ইন্দ্রিয়গণ মনে লীন হয় এবং মন জীবাত্মায় লীন হয়, পরে জীব স্বীয় প্রভুর কৃপায় তদীয় সাক্ষাৎকার লাভ করিয়া মুক্ত হয়। এই সাক্ষাৎকার সময়ে লীনেন্দ্রিয় মনের জীবাত্মায় লীনতা নিবন্ধন। এই কারণে দর্শন, শ্রবণ, মননাদি সর্বশক্তি জীবে থাকে, অর্থাৎ জীবাত্মায় এই সব শক্তি তখন বিদ্যমান থাকে। কেন থাকে তার কারণটা তখন গুরুদেব স্পষ্ট করলেন। এই কারণ সে দর্শন এক অনির্বচনীয় দর্শন, বচন দিয়ে যে দর্শন প্রকাশ করা যায় না, সে অরূপ রূপ দর্শন যাহার অদৃষ্টে ঘটে, অর্থাৎ যিনি এই অরূপের দর্শন লাভ করেন সে ব্যক্তি তাহা অনুভব করিতে পারে, কিন্তু বলিতে পারে না। অনির্বাচনীয় তায়ম প্রেমনা, অর্থাৎ প্রেমের স্বরূপ যেমন অনির্বাচনীয়, তার দর্শন অনির্বাচনীয়। মুখাস্বাদনবৎ, অর্থাৎ মুখ ব্যক্তি তার আস্বাদ গ্রহণ করতে পারে, কিন্তু কখনোই বলতে পারে না, ভাষা দিয়ে বলতে পারে না। তাই বললেন, এই কারণ ইহা নিশ্চিত যে সাধারণত যে সকল মূর্তি কল্পনা করা হয় ঈশ্বর তাহা নহেন। আমরা ঈশ্বরকে যেরকম ভাবে মূর্তিতে রূপান্তর করে ভাবি, এরূপ ভাবে তিনি না। তাহলে কিরকম? ওই যে কিরকম, যিনি দর্শন করেন তিনিই জানেন, অন্য কেউ বলতে পারেন না, তিনি ভাষা দিয়েও বলতে পারেন না, ভাষার সেই শক্তি নাই যে। তবে তদীয় সর্বব্যাপিত্ব জন্য সর্বত্রই তৎসত্তা স্বীকারে কোনো দোষ নাই। যেহেতু তিনি সর্বব্যাপী, সর্বত্রই তিনি বিদ্যমান আছেন, প্রতিটা অনুপরমাণুতে, প্রতিটা কণায় কণায় তিনি বিদ্যমান হয়ে আছেন, তাই সর্বত্র তাহার সত্য অনুভব করেন। তাই বললেন, তবে তদীয় সর্বব্যাপিত্বর জন্য সর্বত্রই তৎসত্তা স্বীকারে কোনো দোষ নাই। অর্থাৎ আমি যদি বলি ওই মূর্তি ঈশ্বর, এক প্রকারে ভুল হলো না। কোন রূপে, কোন চিন্তায় দৃঢ় থেকে যে ওই মূর্তির মতো তো তিনি আছেন, কেননা তিনি সর্বব্যাপী, ওই মূর্তির মতো তিনি আছেন, কিন্তু শুধুমাত্র মূর্তিটা তিনি না, উহাতে তিনি বিদ্যমান আছেন, সর্বত্রই বিদ্যমান আছেন। তাই বলছি, কথাটা খুব উন্নত ভাবে চিন্তা করতে হয়। তবে তদীয় সর্বব্যাপিত্বর জন্য সর্বত্রই তৎসত্তা স্বীকারে কোনো দোষ নাই। অর্থাৎ ওই মূর্তিতে ঈশ্বর আছেন, ইহাতে ভুল নাই, এই মূর্তিটা ঈশ্বর না। মূর্তিটা কোনো দেবতার হতে পারে, কোনো একজন আমাদের দৃশ্যমান ভবিষ্যতে বা অতীতে কেউ ছিল তার মূর্তি হতে পারে, অথবা তার শক্তির কিছু প্রকাশ ছিল, দশভুজা
10 মাথা, অর্থাৎ আমরা বলে থাকি রূপক আকারে, তার ওই 10 হাতের শক্তি বিশিষ্ট তিনি ছিলেন, 10 মাথার জ্ঞান নিয়ে তিনি ছিলেন, তার 5টা মুখ ছিল, তার 4টা মুখ দিয়ে তিনি প্রতিনিয়ত তার বেদের উচ্চারণ করতেন, জ্ঞানের উচ্চারণ করতেন। আবার একটি মুখ অহংকার লিপ্ত ছিল, তাই সেই মুখকে কর্তন করা হয়। এরূপ পুরাণে আমরা পেয়ে থাকি যে শিব তার ত্রিশূল দিয়ে ব্রহ্মার পঞ্চমস্ত খণ্ডন করলেন। কেন? কেননা সেই মুখ দিয়ে বেদের নিন্দা বের হচ্ছিল, কিন্তু অপর 4 মুখ দিয়ে বেদের শ্রুতি অর্থাৎ তা প্রশংসা বাক্য ছিল। কিন্তু যখন শিব এই নিন্দা সহ্য করতে পারলেন না, তখন তিনি তার ত্রিশূল দিয়ে ওই অহংকার যুক্ত মস্তককে ছেদন করলেন। এরূপ কথা পুরাণে বলা হয়, পুরাণের উপখ্যানে বিভিন্ন বিষয়ে বলা হয়। যাই হোক, আমরা পুরাণ নিয়ে এখন আলোচনা যাচ্ছি না। এরপর গুরুদেব কি বলেন? এই বিষয়ে নিরাকারবাদীরা বলেন যে, এবার নিরাকারবাদীরা কি বলতে পারেন? ঈশ্বর সর্বশক্তিমান বলিয়া যে তাকে রামাদি বলিয়া বিশ্বাস করা কতদূর হাস্যজনক। রামাদি অর্থাৎ রামাদি আমরা যত ঈশ্বর বলে থাকি, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, বিভিন্ন আমরা প্রত্যেকে আমরা একজনকে ঈশ্বর বলে থাকি। আবার এরপর আছে কৃষ্ণ, অমুক, বিভিন্ন আমরা দেবদেবীদের ঈশ্বর বলে থাকি। এই কথাটা বলতেছেন কারা? যুক্তিটা বলছেন নিরাকারবাদীরা বলতেছেন। আমরা সেটা আবার দেখি। এই বিষয়ে নিরাকারবাদীরা বলেন যে, তারা কি বলেন? অর্থাৎ যারা নিরাকারবাদকেই প্রধান রূপে দেখেন, তারা সাকারবাদ একদমই মানেন না। তারা কি বলতেছেন? তারা বলতেছেন ঈশ্বর সর্বশক্তিমান বলিয়া যে তাহাকে রামাদি বলিয়া বিশ্বাস করা কতদূর হাস্যজনক, তা বলাই অসম্ভব। অর্থাৎ কতটা হাস্যকর একটা বিষয় যে তুমি ঈশ্বরকে রাম আদি এরকম যা যা আছে এরকম তুমি তাদের বলতেছো, তাদের ঈশ্বর বলতেছো। এটা হাস্যকর বিষয় না? তাই বললেন ঈশ্বর রাম হইয়া ক্রোধ বসে রাক্ষসকুল নির্মূল করিলেন, অর্থাৎ তার খুব ক্রোধ হলো, তিনি রাক্ষসকে ধ্বংস করে দেবেন তার সীতার জন্য, সীতাকে উদ্ধার করার জন্য। ঈশ্বরকে এরকম ক্রোধ হয়, তিনি তার সৃষ্টির একটা বিষয়কে তিনি ধ্বংস করে দেবেন। এটা বলতেছেন, মানে উপহাস করে বলতেছেন, নিরাকারবাদীরা বলতেছেন এই কথাগুলো। উপহাস করে নিরাকারবাদীরা এটা উপহাস করতেছে। স্বীয় পত্নীর জন্য হাহাকার করিয়া বনে বনে ভ্রমণ করিয়া বেড়াইবেন। আমরা সেরকম দেখি আমাদের ইতিহাসের পাতায়। ভাগ্যে লক্ষণ নামে আর এক ঈশ্বর তাহার সঙ্গে ছিলেন, অর্থাৎ তার ভাগ্যে তখন আরেকজন ঈশ্বর ছিলেন, কে? লক্ষণ, তার সঙ্গে ছিলেন। মানে একটু ব্যঙ্গ রসাত্মক ভাবে নিরাকারদের এই কথাগুলো বলে থাকে। এরপর বললেন যে নতুবা সান্ত্বনা কে করিত, তাহলে এই সময় তাকে কে সান্ত্বনা দেবে? তার পত্নী হারা অবস্থা। আবার ভরত নামে আর এক ঈশ্বর এই সংবাদ পাইয়া সৈন্য সংগ্রহ পূর্বক চতুর্থ ঈশ্বর শত্রুগ্নের সহিত লঙ্কাভিমুখে সবেগে যাইতে উদ্যত হইলেন। আমরা দেখে থাকি যখন হনুমান, আমরা কাহিনী দেখে থাকি এরকম যে হনুমান যখন সেই বিশাল পর্বত নিয়ে যাচ্ছিলেন, তখন সবাই ভয় পেয়ে যাচ্ছিল, এত বড় একটা পর্বত নিয়ে, এত বড় দেহ নিয়ে কে যাচ্ছে। তখন এই খবর যখন সৈন্যরা ভরতকে দিল, ভরত এসে কি করে? ওকে আক্রমণ করে এবং তীর ছুঁড়ে তখন ওকে নিক্ষেপ করে। তখন কি হয়? হনুমান পড়ে যায়। পড়ে যাওয়ার পর তখন হনুমানের সাথে পরিচয় হয়। হনুমান বলে যে আমি রামের, তখন হনুমান পরিচয় দেয় যে আমি রামের জন্য এই কাজ করতে যাচ্ছি। তখন এই ঘটনা জানার পরে তখন ভরত কি করে? তার ভাই অর্থাৎ শত্রুঘ্নের সাথে সসৈন্য নিয়ে ওই লঙ্কার দিকে যাওয়া শুরু করে, যে যুদ্ধ তো লাগছে, তো যুদ্ধ তো নিরসন করতে হবে। এগুলো দেখা যায়। তাই বললেন যে এই কথাটা এইভাবে বললেন যে আবার ভরত নামে আর এক ঈশ্বর এই সংবাদ পাইয়া সৈন্য সংগ্রহ পূর্বক চতুর্থ ঈশ্বর শত্রুঘ্নের সহিত লঙ্কাভিমুখে সবেগে যাইতে উদ্যত হইলেন, কিন্তু ইহার মধ্যে সংবাদ পাইলেন যে কাজ ফতে হইয়াছে, সম্পন্ন হইয়াছে, যাওয়া লাগবে না, আমার কাজ শেষ হয়ে গেছে। অর্থাৎ রামচন্দ্র একাই সব নির্মাণ করছে, আমাদের সন্ধ্যার পাঠানোর দরকার নাই, আর যাওয়ার প্রয়োজন নাই। ধন্য ধন্য ধন্য, মানে খুব উপবাসের বাক্য, ধন্য ধন্য ধন্য। এবার একটু খুব ভালোভাবে বলতেছেন, এতক্ষণ ধরে একটু বললো, এখন বলতেছেন অবশ্য গুণবান মানবের প্রতি ভক্তি করা জীবনের একটি প্রধান কার্য। নিরাকারবাদীরা এই কথাগুলো বলতেছেন। এবার বলতেছেন, এতক্ষণ একটু মানে হাস্যকর ভাবে বলার পরে এবার বলতেছেন অবশ্য গুণবান মানবের প্রতি ভক্তি করা জীবনের একটি প্রধান কার্য। জীবনের একটি প্রধান কার্য, যিনি গুণবান, যে গুণে যিনি ভূমাপ্রাপ্ত, তাকে সেই গুণের আদর করতে হয়। রামচন্দ্র ছিলেন পুরুষোত্তম দেব, তাকে বলা হয় পুরুষোত্তম দেব বলা হয়। পুরুষদের দিকের মধ্যে যিনি উত্তম ছিলেন, যিনি আত্মার দিকের মধ্যে উত্তম ছিলেন, তাই তাকে বলা হয় পুরুষোত্তম দেব, শ্রী রামচন্দ্র। তাহলে তিনি ওই গুণে এত উন্নত প্রাপ্ত। তাই বলা হয়
যে অর্থাৎ যে যে গুণের অধিকারী তাকে সেই গুণের সম্মান করাটা অবশ্যই কর্তব্য কর্ম। কেননা যে যে পদে সমাসীন হয়, যে যে পদে অধিকার লাভ করে, তাকে সেই পদে কিন্তু সম্মান দিতে হয়। একজন শিক্ষক যদি শিক্ষক পদে থাকে, তাকে সেই শিক্ষকের মতো করে তাকে সম্মান দিতে হয়। একজন ব্যক্তি যদি সচিব পর্যায়ে যায়, সচিব হয়, তাকে সচিব পর্যায়ে ঠিক তাকে ঠিক ওই পদের জন্য তিনি যে বিষয়ে সম্মান প্রাপ্ত থাকে সেই সম্মান দিতে হয়। এটাই সংসারের সাধারণ ধর্ম। তাই বললেন যে অবশ্য গুণবান মানবের প্রতি ভক্তি করা জীবনের একটি প্রধান কার্য। কিন্তু তাই বলিয়া, এবার বলেন আবার, তাই বলিয়া যদি তুমি এক খণ্ড সামান্য প্রস্তরকে হিমালয় জ্ঞান করো, ছোট্ট একটা প্রস্তর খণ্ডকে তুমি বিশাল একটা হিমালয় জ্ঞান করো, যে ওটাই আমার হিমালয়, তা কি সত্য হলো না? তাই বললেন যে এক খণ্ড সামান্য প্রস্তরকে হিমালয় জ্ঞান করো, তবে তাহাকে তোমার গুণদরেচ্ছা না বলিয়া, গুণের আদর করার যে ইচ্ছা সেটা না বলিয়া অতি মূঢ়তাই বলিতে হইবে। অর্থাৎ যে যেটা না তাকে তাহা ভাবতেছো, এটা কি গুণের আদর করা হইলো, নাকি এটা তোমার মূঢ়তা অজ্ঞানতা প্রকাশ পাইল? অবশ্যই অজ্ঞানতা। কারণ যায় যেটা না তুমি তাকে তাই ভাবতেছো, তাহলে এটা অবশ্যই মূঢ়তা। এটা গুণের আদর করছো এটা না কিন্তু। তাই বললেন যে আবার পরি কথাটা, তাই কিন্তু তাই বলিয়া যদি তুমি এক খণ্ড সামান্য প্রস্তরকে হিমালয় জ্ঞান করো, তবে তাহাকে তোমার গুণে দরেচ্ছা না বলিয়া অতি মূঢ়তাই বলিতে হইবে। জগতে যাহারা অত্যুচ্চ কার্য সম্পাদন করিয়াছেন বা করিতেছেন, তাহাদিগের প্রতি ভক্তি করা উত্তমই বটে, এবং দেবদেবীগণের অস্তিত্বে বিশ্বাস ও তাহাদিগের প্রতি যথোচিত ভক্তি প্রকাশ অবশ্য কর্তব্য বটে। কিন্তু তাহা বলিয়া ওই সকল ভক্ত ও ওই সমস্ত দেবদেবী যাহার অংশ, তাহাকে ওই সকল রূপে ভাবনা করা মূর্খতা ভিন্ন বিজ্ঞতার কার্য নহে, ইত্যাদি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, যে যেটা না থাকে সেটা জ্ঞান করা, এটা মূঢ়তারই কার্য। এখন দেবদেবতারা অবশ্যই সম্মানীয়, গুণের ভাজন, তাদের ওই সকল গুণে তারা অনেক উন্নত হয়েছেন। কিন্তু তাদেরকে যদি আমরা যে পরমেশ্বর যে জ্ঞান, সেই জ্ঞানে যদি তাদের আমরা বসাই, এটা অবশ্যই বিজ্ঞতার কার্য তো নয়, এটা অতি মূঢ়তার কার্য। আচ্ছা, এরপরের বিষয় আসি। অবতারবাদ সম্বন্ধে আমাদিগের মন্তব্য পরে প্রদর্শিত হয়নি। অবতারবাদ নিয়ে অনেক কিছু বলা আছে আমাদের সাধনা খণ্ডে। অবতারবাদ কি, অবতার বলতে কি বোঝায়? তবে এর স্থলে ইহা অবশ্য বক্তব্য যে সমস্ত ব্রহ্মাণ্ডই যাহা হইতে উৎপন্ন হইয়াছে এবং যিনি সর্বদাই সর্বত্র বিদ্যমান আছেন, তাহাকে যে কোনো পদার্থ স্থিত বিবেচনা করুন না কেন, তাহাতে কোনো দোষ হইতে পারে না। ওই সে আবার সে পুরাতন কথা, যে তিনি সর্বব্যাপিত্ব, যে তিনি সর্বব্যাপিত্ব তাহার গুণ আছে, তাই সর্ব স্থানে সর্ব বিষয়ে তাহাকে চিন্তা করাতে কোনো ত্রুটি হয় না। তাই বলেন ওই দেব দেবীর মধ্যেও ঈশ্বর আছেন, তাতে কোনো ত্রুটি নাই। কিন্তু শুধুমাত্র কোন একজন দেবতাকে, কোন একজন ব্যক্তিকে সেই পরমেশ্বর জ্ঞান করাটা মূর্খতা। ওই কথাই আবার এখানে একটু রিপিট করে নিয়ে আসলেন যে এর স্থলে ইহা অবশ্য বক্তব্য যে যখন সমস্ত ব্রহ্মাণ্ডই যাহা হইতে উৎপন্ন হইয়াছে, এই সৃষ্টিটা সমস্ত ব্রহ্মাণ্ড, ব্রহ্মের অণ্ড, পরমেশ্বরের এই অণ্ডই সৃষ্টি, এবং যিনি সর্বদাই সর্বত্র বিদ্যমান আছেন এবং তিনি সৃষ্টি করে সর্বত্রই তিনি ব্যক্ত হয়ে আছেন। কোন কোন শাস্ত্রে বলা আছে এই সৃষ্টিটাই তিনি, অর্থাৎ পরিণমন, অর্থাৎ তিনি ইহাতে রূপান্তর হয়ে গেছেন। এটা সত্য নয়। অর্থাৎ তিনি এই সৃষ্টি, অর্থাৎ সৃষ্টিটাই তিনি হয়ে গেছেন এবং সৃষ্টি এবং তাহাতে কোনো ভেদ নাই, এরূপ কথা বিভিন্ন গ্রন্থে বলা হয়। অর্থাৎ যাকে বলা হয় পরিণমন, তিনি ইহাতে রূপান্তর হয়ে গেছেন। গুরুদেব এই যুক্তি কখনোই মানেন নাই। তাহা হইতে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তিনি এই ব্রহ্মাণ্ড ব্যক্ত হয়ে আছেন এবং এই ব্রহ্মাণ্ডের অতীত যা তাহাও তিনি। তাই বললেন যে তবে এর স্থলে ইহা অবশ্য বক্তব্য যে সমস্ত ব্রহ্মাণ্ডই যাহা উৎপন্ন হইয়াছে এবং যিনি সর্বদাই সর্বত্র বিদ্যমান আছেন,
তাহাকে যে কোনো পদার্থ স্থিত বিবেচনা করো না কেন, তাহাতে কোনো দোষ হইতে পারে, অর্থাৎ যে কোনো পদার্থের মধ্যে তিনি স্থিত আছেন এই জ্ঞান করাটা দোষী না। এটাই বললেন, সেই আবাসী সর্ববৃত্ত কথাটাই এবার এখানে নিয়ে আসলেন। কিন্তু তাদৃশী অধিকারী না হইয়া ঐরূপ বিবেচনা করিলে গুরুতর পতন অবস্থা ভিন্ন আর কি হইতে পারে। কিন্তু আমার এই জ্ঞানটা দৃঢ় নাই যে তিনি সর্বব্যাপিত্ব অবস্থায় আছেন বলে ওই পদার্থ তিনি আছেন, এই জ্ঞান না হয় আমি কিভাবে চিন্তা করতেছি, আমার ঐকদেশিক চিন্তাটা হচ্ছে এরকম যে ওই পদার্থটা শুধুমাত্র তিনি, কেননা আমার এই অধিকার এখনো হয়ে ওঠে নাই, আমি এই জ্ঞানই লাভ করি নাই তিনি সর্বব্যাপিত্ব হয়ে আছেন, তাই এই পদার্থের মধ্যে তিনি স্থিত। এই জ্ঞান আমার না হওয়ার ফলে আমি আমার যেহেতু এই জ্ঞান হয় না, অনধিকারী অবস্থায় আমি এখন কি ভাবতেছি, আমি ভাবতেছি যে এই পদার্থটা তিনি, এটা মূলত এটা পতনের কারণ। তাই বললেন যে কিন্তু তাদৃশ অধিকারী না হইয়া ওই রূপ বিবেচনা করিলে ঘোরতর পতনাবস্থা ভিন্ন আর কি হইতে পারে। এই বিষয়ে বিস্তৃত বিবরণ সৃষ্টি প্রকরণের পর লিপিবদ্ধ করা যাইবে। অর্থাৎ তিনি কিভাবে সৃষ্টিতে আছেন, সৃষ্টিটা কিভাবে হলো, সৃষ্টিটা কি, সমস্ত রহস্যর পরে এই কথাগুলো তিনি আরো আলোচনা করেছেন। আবার বিষয়ে চলে আসি, এক্ষণে উপস্থিত বিষয়ের বক্তব্য। এই যে আমরা যে বিষয়ে এতক্ষণ ধরে কথা বললাম, সাকার নিরাকার কথাগুলো, পাঠকগণ ধৈর্যচ্যুত না হইয়া ঈশ্বরের স্বরূপ অংশ পাঠ করিলেই এই অংশের সবিশেষ বিবরণ জানিতে পারিবেন। ঈশ্বরের স্বরূপ বলতে কি বোঝায়, তিনি সগুণ কি নির্গুণ, এই যে সাকার নিরাকার, এই দ্বন্দ্ব মীমাংসাই পুরোটি বলা হচ্ছে। এজন্য বৈজ্ঞানিকের চতুর্থ প্রশ্ন ঈশ্বর সগুণ কি নির্গুণ, ইহার উত্তর অগ্রে না দিয়া দিয়ে পঞ্চম প্রশ্ন ঈশ্বরের স্বরূপ অংশের উত্তরই অগ্রে দেওয়া যাইতেছে। ঈশ্বরের স্বরূপ যদি জানা যায়, ঈশ্বর ঠিক আপনার এতক্ষণ আমরা পড়লাম ঈশ্বরকে দর্শন করা যায়, অর্থাৎ তিনি দর্শন দেন। দর্শন যখন দেন তাহলে আমরা মানলাম যে তিনি দর্শন দেন, আবার এইটা মানতেছি না যে তিনি অনুপরমাণু বৎ কোন দেহ সম্পন্ন, তাহলে তার স্বরূপটা কিরকম। যেহেতু আমরা প্রশ্ন মানলাম তিনি দর্শন দেন, তার দেখা যায়, তাকে দেখা যায়। আবার আমরা ব্যাখ্যা এখানে উত্তর একটা আমাদের বলল যে তিনি পরমাণু সম্পন্ন কোন দেহ না, তা যদি না হয় তার স্বরূপটা কিরকম, এই প্রশ্নের উত্তরে আমরা পরবর্তী প্রবন্ধে পাবো। তাই বলেন জ্ঞানার্থী পাঠক এ স্থলে সংক্ষেপে ইহা জানিবেন যে, সংক্ষেপে একটু উত্তর দিলেন, ঈশ্বরকে সাকার বলিলে যে সকল দোষ হয়, নিরাকার বলিলে ওই সমস্ত হইতে পারে না। কারণ আমরা যেভাবে সাকারকে চিন্তা করি, একটা পদার্থ স্থিত একটা বিষয়, এভাবে যে চিন্তা করি, এটা অনেক দোষের কারণ। অন্তত যে যেটা না থাকে সেটা ভাবা, ওই যে আমরা কিছুক্ষণ আগে করেছি, যে যেটা না অধিকার হয় নাই, তখন আমরা কি ভাবতেছি ওই পদার্থটাই তিনি, তখন পতনেরই কারণ হয়। তাই বললেন ঈশ্বরকে সাকার বললে যে সকল দোষ হয়, নিরাকার বললে সে সমস্ত হইতে পারে না। কারণ তখন ভাবতেছি ঈশ্বর নিরাকার, আমরা এই যে পদার্থ চিন্তা করছি সেটা তিনি না, তাহলে ওই সকল দোষ থেকে মুক্ত থাকা যায়। বরঞ্চ প্রকৃত বিষয়ের কিয়দ অংশ বর্ণিত হয়, সমস্ত অংশ না, কিন্তু কিয়দ অংশ বর্ণিত হয়, কিছু অংশ বোঝা যায় যে তিনি নিরাকার। সেই নিরাকারটা কিরকম নিরাকার, এটা হচ্ছে প্রশ্ন। তার কিন্তু কিছুটা সঠিক দিকে থাকা যায়, প্রকৃত অবস্থার দিকে থাকা যায়, তাই বলো কিয়দংশ বর্ণিত হয়। অতএব জড় প্রকৃতিরা তাহাকে সাকার বোধ করিলেও জ্ঞানার্থী দিকের প্রথম অবস্থায় তাহাকে নিরাকার বোধ করাই উত্তম ও কর্তব্য। এটা উত্তম এবং এটাই কর্তব্য। যারা জড় প্রকৃতি নিয়ে আছে তারা ঈশ্বরকে কি করে, সাকার ওই স্থূল দেহ সম্পন্ন বা এরকম কোন পদার্থের মধ্যে স্থিত অবস্থায় তারা চিন্তা করেন, এটা তাদের কাজ। কিন্তু জ্ঞানার্থীর পক্ষে প্রথম অবস্থায় তাকে নিরাকার বোধ করাই উত্তম ও কর্তব্য, এটাই প্রথম কর্তব্য। শিক্ষার সাধারণ নিয়ম এটাই বলেছেন, তিনি নিরাকার, এটাই মেনে নিয়ে এটাই কাজ করে যেতে হবে। পশ্চাৎ অত্যুন্নত অবস্থায় যেরূপ বোধ হয়, এবার যদি সাধনা করে কোন সাধক উন্নত হয়, অত্যুন্নত অবস্থা লাভ করে, তাহা ঈশ্বরের স্বরূপ অংশের টিকায় বর্ণিত হইয়াছে। তা আবার কোথায় টিকায় গিয়ে লেখা হয়েছে, আসলে সত্যিকার ঈশ্বরের স্বরূপ বলতে কি ভাব বোঝায়। এ কারণ বৈজ্ঞানিকের তৃতীয় প্রশ্ন পূর্ণ উত্তর পঞ্চম প্রশ্নোত্তরের টিকায় পরে লিপিবদ্ধ করিতে আমাকে বাধ্য হইতে হইয়াছে। ইতি তত্ত্বজ্ঞানাভিধানে গ্রন্থে উপাসনাখ্যে প্রথম খণ্ডে উপাস্য নির্ণয় নাম দ্বিতীয় অধ্যায়ে জগদীশ্বরস্য নিরাকারত্বে
প্রমাণ প্রদর্শন নাম দ্বাদশ পরিচ্ছেদ। যে ঈশ্বরের স্বরূপ বলতে গেলে তারা ঈশ্বরের স্বরূপ জানতেন, তারা ঈশ্বর দর্শন লাভ করেছেন, শত শত মহাত্মা গুরুদেব বলেছেন। কিন্তু কোনো মহাত্মাই এই বিষয়ে কোনো লেখনী ধারণ করেন নাই। ইভেন সাধারণ মানুষের কাছে তারা ঈশ্বর সম্পর্কে কোনো কথাই বলেন নাই। তাদের কোনো শিষ্য যদি জিজ্ঞাসা করেছে, বলেছে এই বিষয়ে তোমার উত্তর জানার কোনো প্রয়োজন নাই। তার মানে এইখানে আমরা দেখি যে প্রবন্ধটা পাঠ করা হলো এটার সঙ্গে আরো অনেকগুলো রিলেটেড আছে। যেমন ওই যে মানে যেখানে ওই টিকার বিষয়টা পাঠ করলে তারপরে ওই যে প্রশ্ন উত্তরগুলো ওইগুলো সমস্ত পাঠ করার পরে একটা বিষয় ক্লিয়ার হবে। এখন একজন ভক্তের কাছে, একজন প্রেমিকের কাছে এত কিছুর আবশ্যকতা না থাকলেও, যে এই জগতে শুধু ভক্তরা এবং প্রেমিকরাই বাস করে না, এই জগতে বহু যুক্তিবাদী মানুষ, বহু জ্ঞানীগণ বাস করে। অন্তত পক্ষে তাদের কিছুটা ধারণার জন্য ঈশ্বর সম্পর্কে এত লেখনী গুরুদেবকে ধারণ করতে হয়েছে, এত লেখা গুরুদেবকে লিখতে হয়েছে। এবং সেখানে যাবতীয় যুক্তি, এই পৃথিবীর মানে বিজ্ঞানের যুক্তি, এখানে পদার্থবিজ্ঞানের যুক্তি, তারপরে লজিক, অর্থাৎ লজিক মানে কোনো একটা বিষয় আমি প্রমাণ করতে গিয়ে আমার প্রমাণটা সঠিক হলো কিনা, এইটা হলো লজিক, ওইখানে নিয়ে যাবে। যেমন একটু উদাহরণ বলি, যে সাধারণ মানুষ মনে করে যে এই বৃষ্টি হলে মাটি ভিজে। এখন একজন মাটি ভিজা দেখলো, সে বললো যে বৃষ্টি ভিজে। এটা একজন সাধারণ মানুষের চিন্তা, কিন্তু আসলে কি একজন জ্ঞানী ব্যক্তি সেই চিন্তা হবে? মাটি বিভিন্ন কারণে ভিজতে পারে, অতএব রাতে যে বৃষ্টি হয়েছিল এই কথাটা সাধারণ মানুষ বলতে পারে। তাহলে তারা সাধারণ মানুষের পর্যায়ে, অর্থাৎ তাদের বহুবিধ জ্ঞান নাই, তারা একবিধ জ্ঞান সম্পন্ন, অর্থাৎ তাদের এই যে জ্ঞানটা একদেশদর্শী তারা। তদ্রূপভাবে গুরুদেবের লেখনী এত বহুদেশদর্শী যে ওইখানে একেবারে যুক্তিবিদ্যার সর্বশেষ যে সিদ্ধান্তটা যে সত্যভাবে আসছে, সত্য বাক্য হিসেবে যে আসছে, ওখানে অনেক কথা, সেইটাও তার প্রত্যেকটা জায়গায় প্রমাণিত। এবং ধার্মিকরা কি বলেন ঈশ্বর সম্পর্কে, তারপরে দার্শনিকরা কি বলেন, যে তোমার গুরু পূজা আছে,